হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি সৌরভ, তুমি দেখছো আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। তো এই এপিসোডে তোমরা দেখতে পাবে কি, সেটা আগে থেকে বলে দিই। সেটা হচ্ছে আমার পেছনে গাছের ছবিগুলো দেখে একটু বুঝতে পারছো কিছু আন্দাজ। তো একটা গভর্নমেন্ট পরিচালিত একটা নার্সারিতে এসেছি। সেখানে কী টাইপের ভ্যারাইটির গাছ আছে, কীরকম কী প্রাইস আছে, এই ভিডিওতে সম্পূর্ণ এই তথ্যগুলো থাকবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে দেখো। আর একটা কথা বলে রাখি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাপোর্ট একান্ত প্রয়োজন এগিয়ে চলার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি তোমাদেরকে ঘুরে দেখাতে দেখাতে যে এই যে নার্সারিটা দেখছো, এই নার্সারির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা একেবারে কলকাতার মাঝামাঝি আছে। মানে কেউ যদি আমাদের সাধারণত গাছ যারা কিনতে চাই বা পছন্দ করি, আমাদের দূর দূর গিয়ে বিভিন্ন নার্সারি থেকে দূর খুঁজে পেতে গাছ আনতে হয়। কিন্তু এটার জন্য তোমাদের বেশি দূরে যেতে হবে না। এটা কলকাতার বুকেই মাঝামাঝি জায়গায় পেয়ে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই নার্সারির গুরুত্ব। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা এই নার্সারি সম্পূর্ণ পরিচালিত হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বন দপ্তর দ্বারা পরিচালিত হয়। তো বুঝতেই পারছো, তো বন দপ্তর যারা পরিচালিত প্লাস কলকাতার বুকে এরকম নার্সারি খুব কমই আছে। সেই জন্যই আজকে বিশেষ করে এই নার্সারিতে তোমাদের ঘুরে দেখাতে এলাম। তার জন্যই বলছি, সম্পূর্ণ ইনফরমেশনটা পেতে আর এই নার্সারিটা কোথায় আছে তার অ্যাড্রেস ডিটেল পেতে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদেরই সুবিধা হবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে নার্সারির অ্যাড্রেস, টাইমিং সব দেওয়া থাকবে। তাহলে দেখতে থাকো ভিডিওটা। তোমাদের জন্য এর আগে আমি যতগুলো ব্লগ করেছি তার মধ্যে এই যে ব্লগটা নার্সারির উপর করছি, এটা অনেকটাই আমার খুব পছন্দের বা মনের কাছের বলতে পারো। কারণ আমিও গাছ প্রচণ্ড ভালোবাসি আর গাছ সম্বন্ধে কিছুটা নলেজ আমার আছে। সব গাছ যে চিনি সেটা বলবো না, কিন্তু মোটামুটি গাছ আমিও চিনি। আর এই গাছ চেনা বা গাছ সম্বন্ধে ভালোবাসা, গাছের পর্যালোচনা করা, গাছ বাড়িতে মেনটেন রাখা, এই যে জার্নিটা আমার শুরু হয়েছে আমার দাদুর হাত ধরে। আমার দাদুও খুব গাছ ভালোবাসতেন আর তার দাদুই আমাকে এগুলো সব শিখিয়েছিল। ইতিমধ্যেই তোমাদেরকে সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে করতে কিছুটা ঘুরে দেখানো হলো। দেখতেই পাচ্ছ তোমরা, এখন দেখতে পাচ্ছ যেগুলো এখানে দেখছো, পেয়ারা গাছের চারা আছে, আম গাছের চারা আছে, লেবু গাছের চারা আছে। এর আগে একটু জাস্ট আগেই দেখতে পেলে এখানে টপের কালেকশন আছে। আর এখানে কিন্তু তোমরা শুধু গাছের চারা বা বড় গাছ বা মিডিয়াম সাইজ গাছ এগুলো তো অবশ্যই পাবে, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট। আর এছাড়াও যে গাছের রিলেটেড যত টাইপের জিনিস থাকে, সার বা বিভিন্ন রকম টুলস, তারপরে বিভিন্ন রকম পট, যেমন সেরামিক পটও পাবে, মাটির পটও পাবে, আর প্লাস্টিকের পটও পাবে, হ্যাঙ্গিং বা একটু ছড়ানো টাইপের বা এগুলো টাইপের সব জিনিস। তারপর অনেকে আছে গাছের নিচে স্টোন দিয়ে ডেকোরেশন করে, সেগুলোও পাবে। আর এখানে বিভিন্ন টাইপের সারও পাবে, অনেক টাইপেরই সার আছে, লিকুইড সার আছে, ভার্মি কম্পোস্ট আছে। আর এখানে চারা একেবারে নিজেরা বানায়, তো যার জন্য এখানে একদম রিজনেবল প্রাইসে তোমরা এই জিনিসগুলো পাবে। এই যে দেখতে পাচ্ছ সবে চারা বানানো হচ্ছে এখানে, এরকম টাইপের অজস্র চারা বিভিন্ন গাছের বানানো হয়। এই যে হচ্ছে টপের কালেকশন, এখানে কিছুটা টপ আছে। এছাড়াও এদের ব্যাকে আরও অনেক বেশি স্টক আছে। দেখতেই পারছো এখানে বিভিন্ন গাছের চারা বানানো হচ্ছে একদম গ্রাউন্ড লেভেল থেকে, তারপরে একটু বড় আছে, তারপরে একটু বড় আছে, এরকম বিভিন্ন স্টেপে এখানে চারা বানানো হয় দেখা যাবে। এই দেখো সবেদা গাছ, তোমরা অনেকেই হয়তো সবেদা খেতে পছন্দ করো, ছোট ছোট সবেদা গাছ
এগুলো সবেদা গাছে 3-4 ফুট হাইট আছে, তাতেই সবেদা ধরেছে। এখানে আমের চারাও আছে, কিছু জায়গাতে আমও ধরেছে দেখা যাবে। এগুলো দেখছো কাগজি ফুল, এর একটা ভালো নাম আছে, আমার এক্স্যাক্ট এখন নামটা মনে পড়ছে না। আর একটা জিনিস বলে রাখি তোমাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করতে করতে, যেটা এখানে দেখবে বিভিন্ন গাছে এরকম স্টিক লাগিয়ে ছোট ছোট ব্যানার টাইপের করে প্রাইস লেখা থাকে। তো প্লাস সব যে গাছের লেখা থাকে তা নয়, কিছু কিছু গাছের লেখা থাকে, কিছু কিছু গাছের প্রাইস তোমাদের জিজ্ঞেস করে নিতে হবে। আর এখানে কর্মচারী 6-7 জন আছে যারা অ্যাটেন্ড করে, সুতরাং এদেরকে ডেকে প্রাইস জেনে নেওয়া সেগুলোতে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, আর একটা ইনফরমেশনও তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, এখানে কিন্তু বার্গেনিং হয় না, যেহেতু এটা গভর্নমেন্ট পরিচালিত। প্রপারভাবে এরা তোমাকে রিসিট দেবে, একটা কম্পিউটারাইজ রিসিট দেবে, একটা হ্যান্ড রাইটিং রিসিট দেবে। তো এখানে অনলাইন অফলাইন দুটো পেমেন্টই এরা অ্যাকসেপ্ট করে, আর এখানে প্রপার রিসিট দেওয়া হয়, ঠিক আছে? আর বার্গেনিং হয় না। তো এই ইনফরমেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম যাতে তোমাদের অসুবিধা না হয়। এখানে অনেক আমাদের দেখবে ঘরে অনেক রকম দরকারি কাজ লাগে, অনেকে রোজমেরি রাখে, অনেকে অরিগানো রাখে, আবার লেমন গ্রাস রাখে, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। এই দেখো বেশ কিছু ফুল গাছ যেখানে সুন্দর ফুল ফুটে আছে, আর এখানে সারের মিক্সিং করা হচ্ছে, এখানে ওয়েট করে বিক্রি করা হয়। এখানে সার ওয়েট করে করে এখানে বস্তাগুলো ভরে রাখা হয়েছে। এখানে বিভিন্ন টাইপের সার তৈরি থাকে, তুমি যেরকম কোয়ান্টিটি লাগবে সেরকম প্যাকেজ করাও থাকে, আর তুমি বেশি নিলে সেরকম সঙ্গে সঙ্গে ওয়েট করে তোমাকে বানিয়েও দেবে, কোনো অসুবিধা নেই। এই যে এখানে দেখতে পাচ্ছ কিছু ইনডোর প্ল্যান্ট, এই যে প্ল্যান্ট আছে, স্নেক প্ল্যান্ট আছে, আর এই দেখছো হোয়াইট লিলি, এগুলো সবকটাই তোমরা ইনডোরে রাখতে পারবে। আর এই পাশে দেখো বিভিন্ন টাইপের সাইজের জবা গাছের চারা, আর এখানে অনেক জবার ভ্যারাইটি ছিল। আর তোমরা যারা নার্সারিতে মাঝে মধ্যে যাও, অন্য জায়গার নার্সারি বা গাছের যেগুলো স্টলগুলো থাকে তাদের থেকে এখানের ডেকোরেশনটা একটু আলাদা। এখানে হয়তো পুরো লুকেটিভভাবে অ্যাট্রাকটিভভাবে সাজিয়ে গুছিয়ে রাখা নেই, সেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ, কারণ এটা সম্পূর্ণ গভর্নমেন্ট পরিচালিত। যা আছে এখানে ন্যাচারালভাবেই রাখা আছে, এর ভেতর দিয়ে তুমি তোমার ইচ্ছা মতো বেছে নিতে পারবে। এই যে চারিদিকে যে বড় বড় গাছগুলো দেখছো, এগুলো সবকটা কিন্তু বিক্রি করার জন্য নয়, এখানে নিজেদের ডেকোরেশনের জন্য কিছু এরা রেখেছে। দেখো এখানে যেমন নিজেরা উচ্ছে গাছ লাগিয়ে রেখেছে। আর এখানে আসলে ছোটোখাটো একটা ফরেস্ট ফিলিংও হবে। আর আগেই বলেছি, এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বন দপ্তর দ্বারা পরিচালিত, তো এরকমভাবে সব গাছগুলো এখানে রাখা আছে। এই দেখো বিভিন্ন টাইপের চারা করা হচ্ছে এখানে। এখানে অনেক তুলসী গাছের চারাও ছিল। এই দেখো কত সূর্যমুখী ফুল ফুটে আছে, যদিও এখন সূর্যমুখীর সিজন নয়, তবু এখানে এসে দেখলাম সূর্যমুখীও চারা আছে আর ফুটেও আছে। আর এখানেও অনেক চারা তৈরি করা হচ্ছে, এখানে কিছু করবী ফুলের চারাও তৈরি করা হচ্ছিল আমরা দেখলাম। আর এখানে একগুচ্ছ এই যে দেখতে পাচ্ছ, এখানে তুলসী গাছের চারা ছিল, আর এখানে কিছু রোজমেরি গাছ রাখা ছিল। আমরা অনেকেই 9 o'clock গাছ পছন্দ করি। এখানে দেখো সারি সারি 9 o'clock গাছের চারা, এই দূর থেকে যেগুলো আছে ওগুলো ছোটোগুলো, সামনের দিকে বড়গুলো ছিল। আর একটু আগে বলছিলাম করবী গাছের চারা, আর এই দেখো করবী গাছের সব কলম করে চারা করা হয়েছে। আর এইখানে আরও ছোট ছোট চারা পোতা হয়েছে, আমি ঠিক এগুলো বড় হয়নি বলে বুঝতে পারলাম না কিসের চারা ছিল।
এখানে বিভিন্ন রকম পাতাবাহারি গাছ রাখা ছিল, এগুলোতে ফুলও হয়। আর এখানে দেখতে পাচ্ছ মিন্ট, যারা আমরা পুদিনাও বলি, পুদিনা গাছ, মিন্টের চারা ছিল। এখানে কিছু জবা গাছের চারা তোমরা দেখতে পাচ্ছ, ছোট বড় বিভিন্ন মাঝারি সাইজেরও আছে। আর বলে রাখি, এখানে যে চারাগুলো দেখছো সাইজ অনুযায়ী দাম হয়, 30 টাকা থেকে শুরু হয়। বিভিন্ন প্রজাতির বিভিন্ন গাছের তার ভ্যালু অনুযায়ী সেরকম দামগুলো হয়। আর এখানে ছিল এগুলো রঙ্গনা গাছের চারা ছিল। এখানে আবার জবা গাছের চারা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিছু পাতাবাহারি গাছ আছে, যেটা তোমরা ইনডোরেও রাখতে পারো, আউটডোরেও রাখতে পারো এগুলো। এই যে দেখছো বিভিন্ন পাতাবাহারি গাছ, তার মধ্যে এই যে গোলাপি ফুল ছিল, ওটা সম্ভবত মুসুন্দি গাছ। আর এই যে বিভিন্ন রকম কালারিং পাতার বিভিন্ন রকম গাছ দেখলে, এখানে ইনডোর আউটডোর, আবার বলছি এখানে দুটোই আছে। তো এর ভেতরে কিছু এগুলো আউটডোরের পাতাবাহারি গাছ। আর এখানে কিছু লতানো গাছও আছে, যেগুলো তোমরা গ্রিলে বাইরে দিতে পারবে, দেখতে সুন্দর লাগবে বারান্দারেই। আর এখানে দেখো, দেখেছো সাদা সাদা ফুল ফুটে আছে, বলো তো কি? হ্যাঁ, এগুলো হচ্ছে বেল ফুল, যার সুগন্ধ আমাদের মন মুগ্ধ করে, সেই বেল ফুল। এইখানে এই যে 2 রকম কালারের মুসুন্দি গাছ দেখতে পাচ্ছ, পিঙ্ক কালার, সাদা কালার। আমি সম্ভবত এই দুটো কালারই দেখেছি। এই অরেঞ্জ কালারের ফুল গাছগুলো, এটা কিছুটা লতানো টাইপের হয়, আমি দেখেছি। আমার খুব নেওয়ার শখ আছে, এবার নেওয়া হয়নি, পরের বার চেষ্টা করব এটা নেওয়ার। আর এগুলো দেখছো গোলাপি, এগুলো ছোট ছোট রঙ্গন গাছ, তাতে দেখো ঠাসা ফুল হয়েছে। এখানে কিছু ঝাউ গাছ ছিল, হোয়াইট লিলি ছিল, এখানে জবা গাছও ছিল, কিছু রঙ্গন গাছেরও চারা ছিল। এই যে দেখছো পাতাবাহারি গাছ, এখানে কিছু বেগুন গাছেরও চারা ছিল, এই যে। আর এখানে কারি পাতার কিছু চারা আছে, পরপর পরপর লাইন দিয়ে। আবারও বলছি, এখানে কিন্তু গাছের প্রাইসটা ডিপেন্ড করে কি জাতীয় গাছ আর তার সাইজের ওপর। একই গাছের বিভিন্ন সাইজের বিভিন্ন রকম প্রাইস আছে। তবুও বললাম 30 টাকা থেকে মোটামুটি চারাগুলো শুরু হয়ে যায়, যেগুলো মোটামুটি 1 ফুটের সাইজের মতো হয়, বা তার থেকে একটু ছোটও কিছু গাছের হয়, সেগুলো 30 টাকা থেকে শুরু হয়ে যায়। আর এরিয়াটা যথেষ্ট বড়, তো চেষ্টা করেছি যতটা কভার করা যায় তোমাদের জন্য। আর এখানে দেখো কিছু সেরামিক পট রাখা আছে, আর এই যে মানি প্ল্যান্ট, বেল ফুলের চারা, জবা ফুলের চারা। আর এখানে যে পটগুলো দেখতে পাচ্ছ না, এর ভেতরে শুধু বিভিন্ন টাইপ নয়, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের, বিভিন্ন শেপের, আর বেশ অন্য জায়গায় পাওয়া যায় না। এই যে দেখো বিড়াল শেপের, আমি তো এটা অন্য কোথাও দেখিনি। এই যে হার্ট শেপের যে পটটা মাটির দেখলে, তো এই কিছু কিছু ইউনিক জিনিস আছে যেটা অন্য জায়গায় আমি সাধারণত দেখিনি, সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবে। আর এই যে দেখছো বিভিন্ন পাতাবাহারি গাছ, ফান গাছও আছে, চাইনিজ টগর আছে। এখানে বলে শেষ করা যাবে না, এত টাইপের গাছ আছে। আর সব গাছের নাম যে জানি তাও তো নয়, এর মধ্যে অনেক আছে আমি জানি না, তোমরা আবার জানতে পারে সেই গাছগুলোর নাম। তো
তো এখানে ঘুরে দেখো, নিজের পছন্দ মতো গাছ খুঁজে পাবে অবশ্যই। এই যে আবার হোয়াইট লিলি দেখলাম, আর যে প্ল্যান্টও দেখলাম আমরা। এই যে চাইনিজ বাম্বু, যারা আমরা ইনডোরে টেবিলের ওপর রাখি, এগুলো কিন্তু এখানে ছোট ছোট করেছে বাঞ্চ করা থাকে, জলে রাখা যায় সেরকমভাবেও কেটে রাখা আছে, এখানে মাটিতেও পোতা আছে। আর এই যে কিছু তুলসী বেদি দেখছো, কিছু প্লাস্টিকের টব দেখলে, আর এই যে ডেজার্ট রোজ, এটাকে অনেকে কাঠগোলাপও বলে। এইটার কালারটা খুব সুন্দর লাগলো, ওই জন্য আমি কাছে নিয়ে দেখালাম। আর এখানে বিভিন্ন টাইপের কাগজি ফুল দেখতে পাচ্ছ। এই যে কিছু আমের চারাও আছে এখানে, আবার এই যে কিছু তুলসীর পট, আর এখানে পরপর বিভিন্ন টাইপের কতগুলো আমের চারাও ছিল। এবার দেখো এখানে কিছু কালারিং স্টোন রাখা আছে, আর পটের নিচে যে পাত্রগুলো জল ধরে রাখার জন্য দেওয়া হয় সেগুলো আছে। আর টেবিলে রাখার বিভিন্ন টাইপের সেরামিকের ছোট ছোট পট আছে, যেগুলো 50 টাকা থেকে শুরু হয়ে যায়। আর এই দেখো চাইনিজ বাম্বুর যে বাঞ্চ আছে এখানে 150-200 টাকা থেকে শুরু হচ্ছে এখানে। আর এই যে ব্রাজিলিয়ান উড আজকাল খুব চলছে। আর এই যে সেই আরও পট কিছু টেবিলে রাখার জন্য। এই অরেঞ্জ কালারের ফুলটা দেখছো, এটা আমার বেশ পছন্দ লেগেছিল, পরের বার আসলে এটা অবশ্যই আমি নেব। আর ওই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও কাছে নিয়ে তোমাদেরকে দেখাই, এই যে লেবু গাছটা, খুব সুন্দর লেবু ফলে আছে। আর এত ফুলও ফুটেছিল ওই লেবু গাছটায়, দেখতে পাচ্ছ কি না জানি না। আর এই দেখো হ্যাঙ্গিং প্ল্যান্ট, এরকম কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্ট, হ্যাঙ্গিং টপ সবই এখানে পেয়ে যাবে। তা ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও থাকে ইনফরমেশনগুলো যাদের সঙ্গে তোমরা শেয়ার করতে চাও তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই বলো আর কী টাইপের তোমরা ভিডিও দেখতে পাচ্ছ। ঠিক আছে, আজকের জন্য এটুকুই রইলো, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, চলো বাই বাই।